অষ্টম দিনে পুলে রীতিমতো ঝড় তুলেছেন সাঁতারুরা। মেয়েদের 800 মিটার ফ্রি স্টাইলে স্বর্ণপদক জিতেছেন যুক্তরাষ্ট্রের কেডি লেডিকি। অলিম্পিকে রেকর্ড নবম স্বর্ণগলায় তুললেন এই জলকন্যা। আর 400 মিটার মিশ্র রিলেতে বিশ্ব রেকর্ড করেছেন যুক্তরাষ্ট্র। 100 মিটার বাটারফ্লাইয়ে চ্যাম্পিয়ন হয়েছেন হাঙ্গেরির মিলাদ। এদিকে মেয়েদের 200 মিটার ব্যক্তিগত মেডালিতে জিতেছেন কানাডার সামার ম্যাকিন্টশ। অলিম্পিকে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টের একটি 100 মিটার স্প্রিন্ট। মাত্র কয়েক সেকেন্ডের ইভেন্টটিতে নজর থাকে সবার। এবার নতুন দ্রুততম মানবী দেখল প্যারিস। সেন্ট লুসিয়ার জুলিয়ান আলফ্রেড 10.72 সেকেন্ড সময় নিয়ে এই খেতাব নিজের করে নিয়েছেন। এর আগে সেমিফাইনাল থেকে হঠাৎই নিজের নাম প্রত্যাহার করে নেন এই ইভেন্টের অন্যতম ফেভারিট জ্যামাইকার শেলি অ্যান ফ্রেজার প্রাইস। জিমন্যাস্টিক্সে একের পর এক ঝলক দেখিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সিমন বাইলস। দলীয় এবং ব্যক্তিগত অল অ্যারাউন্ড জেতার পর এবার ভল্টেও নিজের শ্রেষ্ঠত্ব দেখালেন তিনি। 8 বছর পর এই ইভেন্টে স্বর্ণ পুনরুদ্ধার করলেন 27 বছর বয়সী বাইলস। অষ্টম দিন শেষে 16 স্বর্ণসহ 37 পদক নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা। দেশটির ইতিহাসে প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে এককে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন জেং কিনওয়েন। ফাইনালে ক্রোয়েশিয়ার দোনা বেকচকে 6-2 ও 6-1 গেমে হারান 21 বছর বয়সী জেং। অলিম্পিক টেনিসে চীনের এটি দ্বিতীয় স্বর্ণ। এর আগে 2004 সালে মেয়েদের ডাবলসে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল দেশটি। আহাদ চৌধুরী, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।